হুম হুম থাক। হরে কৃষ্ণ। হুম। তাহলে হচ্ছে আমরা হচ্ছে শুরু করি। এই এবার মন্ত্র জপিবি একটা সিরিয়াসলি কোন মন্ত্র ধরো আমার সাথে সাথে সিঙ্গাটা আপাতত এটা পাশার থাক, যখন আর কাজে লাগবে তখন ভাই এটা মন্ত্র জপিবে কাউ সর পড়ে না আগে এসে। নেন, আমার সাথে সাথে করবেন কেমনি নিবে লিখবে এইটাই। হ্যাঁ হ্যাঁ, না হলে হচ্ছে চামচ। ওম বিষ্ণু একবার একবার। একবারে হ্যাঁ, ওম বিষ্ণু। বিষ্ণু হুম, এখন ধুয়ে নেন। ওম বিষ্ণু। ওম বিষ্ণু। ঠোঁটটাও ধুয়ে নেন। হ্যাঁ এখন হচ্ছে মাথায় ধরেন। এটাই হ্যাঁ এটাই ধরেন। নেন, বলেন, ওম তদ্বিষ্ণু পরমাপদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষু আততম। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতর্পিবা যশ্বরেত কুণ্ডি কাক্ষ স বাহ্য অভ্যন্তরে শুচি। ওং শুচি ওং শুচি ওং শুচি। হুম, এখন আর একটা কথা নেন। মানে আমি যা যা করবো আপনি তা করবেন, ঠিক আছে? এখন শিখাটা ধরুন। হয়। ওম ব্রহ্মবাণী শিববাণী সহস্রাণী শতনেশ বিষ্ণু নাম সহস্রাণী শিখা বন্ধনম করমামি অহম। শিখেছে, এখন হয়তো শিখাতে হাতটা দিয়ে ধরেন ধরেন। বলেন বলেন, ওম ভূ ভুবর সাহা তস্সবিতুর বরেণ্যং ভার্গ দেবস্য ধীমহি ধিয়ো ইয় ন প্রচোদয়াৎ। ও ওম। তাই তো। এখন জলটা দেন, বলেন, ওম গঙ্গেশ যৌবনেশ্বৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মি সান্নিধিং কুরু। এই যে ফুলটাতে ধরেন এখন। বলেন বলেন, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্প চয় বকিন্নস হুম ফট সাহা। একটা ফুল হাতে নেন, নিয়ে আসনটা ধরবে। বলেন বলেন, এতে গন্ধ পুষ্পে ওম হিং আধার শক্তি কমলাসনায় নম মেরু পৃষ্ঠ ঋষি সুতলম ছন্দ কুম্ভ দেবতা আসনে বিনিয়োগ। এখন একটা ফুল এইখানে দেন, গীতাটাতে। ওম গঙ্গা গীতার্ষ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি। জয় গীতা জয় গীতা
জয় গীতা। হুম, হুম। এখন আছে বেদ মন্ত্রী, মানে বেদ মন্ত্রী আছে আমরা আছে অগ্নি আহ্বান করবো। বলেন মানে ওম অগ্নি মিলে পুরোহিতং ইয়াক্কাস্য দেদ দেব ঋদ্ধি যম ভূতারাম রত্ন ধাত মম। বলেন ওম সঙ্গ গচ্ছদাম সংব মানাংসি জ্ঞানতাম দেবাভাগম যথা পূর্বে সঞ্জাননা উপাস্যতে এতে পাদর্গং ওম অগ্নি দেবতায় ওম প্রদীপায় নমঃ। ধূপটা দিয়ে দেবেন এইখানে আছে বলেন এতে পাদর্গং ওম রূপায় নমঃ। আমার হাত ধুবে। হুম। এখন আছে এই যে এইটা বেদি, তো বেদিটার একটা ফুল ধরে এই এই তুলসী পাতাটা একটা সাথে দুইটা মিলে ধরবেন। বলেন এইটা বেদিটা শোধন করে নেবেন। ঠিক আছে, অনেক কাজে হয়তো হয়েছে তো। বলেন ওম দেব অশ্ব তা সবিতু বর্ষবি আশ্বিন বাহু ভম পুষ্ণ হস্তা ভীম তদতে। তিনবার বলুন। ওম দেবস্য তা সবিতু বর্ষবি আশ্বিন বাহুর ভম পুষ্ণ হস্তা ভম তদতে। বলেন ওম বিদ্যা यदि समापि अते भविष्या बहिर इंद्रायाम जूपेन जूप আপ্যায়তাম প্রাণিত অগ্নি অগ্নিনা হয়েছে। মধুর বোতলটা কই? মধু মধু বাবুরে এই যে মধুটাতে একটু হাত দেন। বলেন ওম মধু বাতা হৃদয়তে মধু খরন্তি সিদ্ধব ওম মধু ওম মধু ওম মধু। এর উপরে ছাউনিটা আছে। আর এখানে একটু মধু দেন, অল্প একটু ফুল দেন। মধু মানে ফুল ধুইলে মধু দিতে হবে, আর যদি না ধন তাহলে মধু দেওয়া প্রয়োজন না। ঠিক আছে, হ্যাঁ মানে ধুইয়া ফেলেন তাহলে মধু দিতে হবে। মানে ধুইলে মধু দিতে হবে। এখান থেকে একটু জল, এই যে ছাউনিটা যে আছে এটা হয় বিতান বলে। হ্যাঁ তুলসী পাতা দিয়ে যে জলটা ছেটে দেবেন। দেখেন বলেন এটা মানে উঠে আছে না। বলেন ওম বুদ্ধ, হ্যাঁ অল্প করে ছিটান যে সবার গাছ থাকবে না, একবার ছিটাইলেই হবে। হ্যাঁ মন্ত্রটা কয়ে তারপর ছিটাইতে হবে, তাহলে তো কাজ করবে না। মনে করেন হচ্ছে মন্ত্রটা হচ্ছে তীর নিক্ষেপ করার মতো। ঠিক আছে, তা ভালো করে তাক করিয়া তারপরে তো শুদ্ধ হইবে। একবার ছিটাইলেই হবে। কি ঠিক না? জানে বলেন ওম বুদ্ধ ভূষণ ভূত এ তিষ্ঠা দেব ন সবিতা বুদ্ধ বাজস্ব সবিতা
ইয়াত অগ্নির ভি বাঘাভি অয়া বায় মহি দেন একবার ছেড়ে দেন মানে এইটা বলে সাদোয়া ঠিক আছে মানে এটাকে সাদোয়া বলে আর ভালোবাসা বলা হয় বিতান মানে শুদ্ধ হয় বিতান খান শুদ্ধ করা হইলো এভাবে আছে মানে শুদ্ধ হয় এই মন্ত্রগুলো তো বেশি ব্যবহার হয় না সেই জন্য আছে এগুলো হচ্ছে অত মনে শর্ট হয়ে যায় আর সব জায়গায় হচ্ছে কত কিছু কইলে হচ্ছে মানুষ বিরক্ত হয় ঠিক আছে হ্যাঁ মানুষ তো এই যে যখনই কবিতে শর্ট করি করো তখন হচ্ছে 100টা মন্ত্রের ভিতরে 10টা করবে বুঝতে পারছেন না এখন আছে হাত জোড় করে হ্যাঁ। ওম নম ভগবতে বাসুদেবায় ওম নারায়ণং নমস্কৃতম নরস্যৈব নরোত্তম দেবীম সরস্বতীম ব্যাসম তজজয় মুদীরয়েৎ ওম বদন্তি তৎ তত্ত্ববিদ তদজ্ঞানম অধ্যায় ব্রহ্মতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতি ওম অশ্ব শ্রীমৎ ভগবত গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা ওম অশ্ন শস্নস্তম প্রজ্ঞাবাদস্য ভাষ্যসি গতাশুন গতাশুনস্য নানু শশন্তি পণ্ডিতা ওম সর্বধর্মম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহম তম মাম মোক্ষস্বামী মা সুচ ওম এইভাবে এই যে দেখেন এই যে হ্যাঁ এইটা হ্যাঁ বলেন ওম নৈনং ছিদ্রাণি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক অঙ্গুষ্টাভ্যায় নম ন সৈনম ক্লেদান্তি আপ ন শশতি মারুত তজনি ভাই নম অ সিদ্ধ ম অদার্য অয়ম এবস মধ্যমায় নম নিত্য সর্বগত স্থানু অশ্ল অয়ম সনাতন অনামিকা ভয় নম পশ্চিমে পার্থ রূপানি শতশ অত সহস্রশ কনিষ্ঠ ভয় নম নানা বিদানি দিব্যানি নানা বর্ণা পিতানি স করতাল পৃষ্ঠায় অস্ত্রায় ফট একটা তুলসী পাতা নেন আর ফুল নিয়ে এসে দেন হ্যাঁ। বলেন ওম নৈনং ছিদ্রাণি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক ইদা ভাই নম মাথায় দিবেন ন সৈনম ক্লেদান্তি আপ ন শশতি মারুত শিশে সাহা অ সিদ্ধ ম অদার্য অয়ম এবস শিখায় বুফট নিত্য সর্বগত স্থানু অশ্ল অয়ম সনাতন পবজায় নম পশ্চিমে পার্থ রূপাণি শতশ অত সহস্রশ নেত্রভয় নম নানা বিদানি দিব্যানি নানা বর্ণা পিতানি স করতাল পৃষ্ঠায় অস্ত্রায় ফট এখন আছে আমরা মানে গণেশ ঠাকুর দিয়ে হচ্ছে পূজা শুরু করব তারপরে আমরা এখন ঘট বসাবো ঠিক আছে এখন আছে ঘট বসানো শুরু সিন্ধাটা হাতে নেন একটা ফুল নেবেন এই যে এইখানে আছে একটু মাটি দেন তো হ্যাঁ মাটিতে ওই যে আছে কি হ্যাঁ এই ঘরের সাথে না অল্প একটা মাটি দেন মানে ঘরটা হ্যাঁ হ্যাঁ আর মাটিটা ধরে হ্যাঁ ওম ভূমি মন্ত্র শেষ হবে তারপর দিবেন মানে ওম ভূমি অন্তরিক্ষ দো দো ভূতায় দেন এখন এই যে ধান গুলো দেবে ধান আর দুব্বা ধান আছে দুব্বা আছে না এইখানে
হ্যাঁ এইখানে ছিটাটা দিয়ে ধরেন। হ্যাঁ ধরছেন? এই যে এইভাবে ধরে এখানে, এইভাবে ধরে বলেন ওম ধ্যানা বন্তম করম ভিনম উবা বন্ধম উ কথিনম হিন্দু পাতু যুবস্য নহ। হ্যাঁ তারপর এই যে ঘরটা ধরবেন, ঘরটা ধরবেন। হ্যাঁ, তাহলে এখন আর ফুল দেওয়া না নেওয়া হয়নি। বলেন বলেন ওম আভি শন কলসম সুত বিশ্ব অশ্নাভীর সিয় ইন্দু ইন্দ্রায় ধীয়তে। মানে ঘরের ভিতরে জল আছে না, এখন জলটাকে যেন আবার এখানে ধরেন। বলেন ওম আ ন মিত্র বরুণ গীতের গভী পুথি মুক্ষণম মধ্যা রাজংশী শুক্রতু। এখন এই যে এই পাতাতে দেবেন, ঠিক আছে? বলেন বলেন ওম আয়ম উজ্জা বত বৃক্ষ উজ্জাপ ফলানি ভব পর্ণম বনস্পতি নুত্তা নুত্তা স সুয়তাম রহি। এই যে এখন আছে এই যে ফলটা ধরবেন, বলেন ফলটাকে বলবেন ওম ইন্দ্র নর নেমা ধীতা ভবন্তি ইয়াত পাজা যুজ জাতি ধীয়স্তা সুর নর নিজতা শ্রবণস্য আ কা মা গোমতি রোজে ভজ। এখন এখানে একটা ঘটে একটা ফুল দেন, ফুলটা ঘটের মধ্যেই উপরে ধরেন, এই যে ফুলটাতে ধরেন। বলেন ওম পাবমান বি অশ্নু বি বাজসা তম দধাত স্ত্রতি সু বীর জয়ম। এই ঘরে যে সিঁদুর দিয়েছেন না, এই সিঁদুরটা টাচ করবেন, সিঁদুর সিঁদুর হ্যাঁ সিঁদুর ওম সিন্দুর উচ্ছ্বাসে পয় বন্তম হিরণ্য পাবা পশুম পশু গৃহ নবী। এখন আছে ঘরটা আছে না, এই হাত জোর করিয়া ঘরটাতে টাচ করবেন, এই ঠিক আছে? হাতটা তো এন করে দেওয়া লাগতো, তাহলে এই হাত জোর করে হ্যাঁ ধরেন, হাত জোর করে টাচ করেন, হ্যাঁ পুরো হ্যাঁ। বলেন বলেন ওম তা বত পুরো বাস বায়ম ইন্দ্র কোনত ইসমা অস্মি ইসমাত হরিণম হরিণম। হ্যাঁ বলেন এখন এখানে বলেন আপনি কি রাধা কৃষ্ণের পূজা করবেন তো নাকি? তাহলে এখন করবেন হ্যাঁ রাধা গোবিন্দ না লক্ষ্মী নারায়ণ। ধরেন এখানে ধরেন, এখন প্রথম ওম সর্ব তীর্থ উদ্ভবম বাড়ি সর্ব দেব সমা নিতম ইমম ঘটম সমা রুজ্জ খ্রিস্ট দেব লক্ষ্মী নারায়ণ রাধা গোবিন্দ গণে সহ। হ্যাঁ বুঝে, এখন এইখানে হাত দেবেন সুতাটা, বলেন ওম কান্ডাত কান্ডাত পুরুষ পুরুষ পরি এবানু দুর্বে পতনু সহস্রান শতনে চ। হ্যাঁ এখন খিন্ডাটা থিয়া দেন, দিয়ে এখন একটু হাত জোর করেন। হুম হাত জোর করেন, বলেন ওম ভূ ভুবর সাহা তৎসবিতুর বরেণ্যম ভার্গ দেবস্য ধীমহি ধিয় ন প্রচোদয়াৎ। ওম। এখন আছে এই যে মুদ্রাটা আছে না, এই যে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আমার হাতে 3টা আঙুলের পরে এইটা অনামিকা আছে না,
এই যে এটা অনামিকা, হ্যাঁ অনামিকা ধার নিয়ে যান। নিয়ে আসে এইভাবে ঘুরান, মানে আহ্বান করতেছে, ঠিক আছে। এটা আছে আহ্বান মুদ্রা, ঠিক আছে, মন্ত্র নাই, ঠিক আছে। মানে এই আহ্বান মুদ্রা দিয়ে ভগবানকে আহ্বান করে নিয়ে আসবে, ঠিক আছে। মানে যে কোনো অতিথি যদি আহ্বান দেখেন তাহলে এই মুদ্রাতে আহ্বান করতে হবে, দেবতা হোক অতিথি হোক, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন এইখানে একটু দেন, ফুল দেন এইটাতে। হ্যাঁ এখানে দেন। ও ভুজার চাল নিয়ে আসছেন, হ্যাঁ এইখানে দেন, এইখানে দেন। হ্যাঁ ভুজার চাল নিয়ে আসেন, ঠিক আছে। এখন এইখানে দেন, এইখানে ফুল দিবেন, বলেন ওম গাং গণেশায় নম ইদম আসনম ওম গাং গণেশায় নম, এইখানে, হ্যাঁ এইখানে দিবেন। ইদম জল দানম ওম গাং গণেশায় নম দেন, এইখানে দিবেন। ইদম নৈবেদ্যম ওম গাং গণেশায় নম, হাত জোর করে। এইটাকে হচ্ছে কীর্তনজলি মুদ্রা, ঠিক আছে। এটা কীর্তনজলি মুদ্রা কয়, এটা আমার হাত জোর করি। বলেন ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশম পরম দেবম হিরম্বকম উমামি অহোম। হুম, হয়েছে। এখন এইখানে দিবেন একটা ফুল, বলেন ইদম আসনম রাধা গোবিন্দ লক্ষ্মী নারায়ণম নম। হ্যাঁ হয়েছে। বলেন ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্ববা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন তাস্কে অরিষ্ট নেমি স্বস্তি ন বৃহস্পতির দধাতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। ওং সহনা ভবতু সহনা ভুনক্তু সবীর্যম কর্বাবহৈ তেজস্বিনা বোধিতামস্তু মা বিদ্বিষা বাবুইহ। এখন আছে তুলসী আর জল আর বা ফুল সহ ভগবানের চরণে দিতে হবে, মন্ত্র কয়ে তারপর বলেন ওম সহস্র শিষ্যা পুরুষ সাক্ষ্য সহস্র পাদ স্বভূমিম বিশ্বত বিদ্যা প্রিয় তিষ্ঠা দশাঙ্গুল। এই যে রাধা কৃষ্ণের চরণে দেবে। হ্যাঁ হয়েছে। এখন এইখানে দেন, এটা পরে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। এইখানে এখন আছে আর ঘরও তো দিতে লাইতে, ওইটা 1 টাকা অথবা দিবেন, এই যে ঘরটা না হইলে পরে দিবেন, কোনো সমস্যা নেই, আমার পূজা শেষ। এই তুলসী পাতা দিবেন, এইগুলো সব তুলসী পাতা, এই ঠিক না, ফুল দিলে হবে। মানে এই দম জল দানম লক্ষ্মী নারায়ণের নম রাধা গোবিন্দায় নম দেন, এটি এই দম নৈবেদ্যম তুলসী পাতা দেবেন। এই দম নৈবেদ্যম রাধা গোবিন্দ লক্ষ্মী নারায়ণের নম। হ্যাঁ হয়েছে। হাত জোর করেন, ওম নম গো ব্রাহ্মণ হিতায় স জগৎ হিতায় স শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপে। ওম বিশ্বরূপস্য ভজ্রাসি পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এইখানে দিবেন ইদম আসনম রাধা শিব দুর্গায় নম। হ্যাঁ শিব দুর্গায় নম। ইদম জলদানম শিব দুর্গায় নম, জলটা দিন। ইদম নৈবেদ্যম শিব দুর্গায় নম। হ্যাঁ হ্যাঁ। ওম নম শিবায় শান্তায় করণত্রয় হে তবে নিবেদয়ামি সাত্তানাম
তম গতিম পরমেশ্বর ওম ত্র্যম্বকং যজামহি সুগন্ধি পুষ্টি বর্ধনম পূর্বা বুকমিব বন্ধনম মৃত্যুর মাক্ষ্য মহামিতা ওম কালিকায় নমঃ ওম কালিকায় নমঃ ওম কালিকায় নমঃ ওম কালী কালী মহাকালী কালিকই পাপ হারিণী ধর্মার্থ মোক্ষাদে দেবী নারায়ণী নমস্তুতে ওম সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে ওম শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিবা শ্যামাধাত্রী সদা সাহা নমস্তুতে ওম যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। এখন এই যে তুলসী ঠাকুর দেবেন ফুল হ্যাঁ ইদম আসনম তুলসী দীপায় নমঃ দেন ইদম জলদানম তুলসী দীপায় নমঃ ইদম নৈবেদ্যম তুলসী দীপায় নমঃ হ্যাঁ ইদম দীপদানম তুলসী দীপায় নমঃ হ্যাঁ দেন হয়েছে হয়েছে ওম নমো বিন্দায় তুলসী দীপায় ইয়া ওই কেশব সসা বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এই আঙ্গুলগুলো এইভাবে করবে। এটা আছে নারাস মুদ্রা, মানে তুরি বাজায় না, এইটা দিয়ে মানুষ এইটা দিয়ে বাজায়, ঠিক আছে, কিন্তু হ্যাঁ 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 এখন আছে এইলা তো আছে দ্রব্য, হ্যাঁ দ্রব্য লাগে শুদ্ধ করে লাগবে, এটা মন্ত্র ধরবেন, এই যে ওইটা তো ধরবেন, একসাথে দিলে আমি ধরেছি এইটা, তো আপনি ওইটা ধরতে বলেন বলেন ওম ইয়ে ওম অপ তর্পস্তু ইয়ে ভূত্তা তে ভূত্তা ভুবি সংস্থিতা তে ভূত্তা বিঘ্ন সর্ব বিঘ্ন কর্তা রস্তে নিঃশেষ শিব গায়া দেখুন এইখানে দেয় ওম অনাদিত্যাৎ নির্গুণাত্মাৎ পরমাত্মা অব্যয় সূর্যস্তপি কন্তায় না করতি ন লিপ্যতে ওম বুঝায় না এখানে দেন। এই যে এখানে তুলসী পাতা নেন, তুলসী পাতা নেন, এই যে এইখানে আছে প্রসাদটার মধ্যে দিবেন, ঠিক আছে, মন্ত্র পান বলেন বলেন এতৎ মিষ্টি দ্রব্যায় শ্রী বৈষ্ণবৈ নমঃ বিষ্ণুবৈ নমঃ, মানে বিষ্ণু দেবতা আছে না, বলেন এতৎ মিষ্টি দ্রব্যায় শ্রী বিষ্ণুদেবায় নমঃ এতৎ যদি পতায়ে নিষ্ঠেয় দ্রব্যায় শ্রী নারায়ণায় নমঃ দেন বলেন। আমি বলেন ওম ব্রহ্মা অর্পণম ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নি ব্রহ্মণহুতম ব্রহ্ম বৈতেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা। এই তো এই যে এটা কি কয় নারায়ণ প্রসাদ না, এতে নারায়ণ প্রসাদ ওম জনার্দনায় নমঃ অবানক জনার্দন মানে আছে নারায়ণ। এখন সবাই মিলে এখন ওং অপবিত্র পবিত্র বা সর্বস্ব বাহ্য অন্তরে সুশি
হ্যাঁ, সবাই এখন সবাই একটু হাত জোড় করি। হ্যাঁ, বলেন ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। বলেন ওম ভূ ভুবর সাহা তস্সাবিতুর বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয় নঃ প্রচোদয়াৎ। ওম ওম পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি কর্মং তপ পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। ওম জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী মাতৃ শরণাভ্যৈ নমো নমঃ। ওম মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীব্য রমণী চেষ্টা নির্দোষা সর্ব দুঃখ হরা। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দূষিতং যেন তস্मै শ্রী গুরুভ্যে নমো নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যে নমো নমঃ। ওম অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানম যেন শলাকায়া চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুভ্যে নমো নমঃ। এখন এই যে প্রদীপ আর আছে ধূপ, এই যে ধূপ আর প্রদীপ দিয়ে দেন তো। ধুনা দেন আগে প্রদীপটা দেখে না, এই দীপটার আছে ডান্ঠা নাই কিন্তু হাতের তলা নেওয়া লাগবে। আছে নেন নেন, হ্যাঁ হাতের দীপটা নেন। হ্যাঁ মন্ত্র বলবেন। বলেন, ওম সুপ্রকাশ্য মহাদীপ সর্বত তিমির অপহত স বার্য অভ্যন্তরী দীপ অয়ম অতি ইজ্জতাম ইতি দীপ। যেন দামোদর মাস সেজন্য মন্ত্রটা বলবেন। ওম দামোদরে নাবসি তুলায়াম তুলায়া সহ প্রদীপন্তে ওজস্বামী নম অনন্তায় বেদসে। চরণে দেখাবেন 4 বার। এই যে ভগবান তাক করিয়া ভগবানের চরণে দেখাবেন 4 বার। তারপর আছে নাভি যে আছে নাভি বা বুকে দেখাবেন আছে 2 বার। তারপর আছে মুখে দেখাবেন আছে 3 বার। সারা শরীরে দেখাবেন হচ্ছে 7 বার। আর আছে এই যত দেয় দেবতা আছে মানুষ দুনু যা আছে সবার দেখাবেন 3 বার। এই শরীরে 7 বার। এখন এই দিক দেখেন 3 বার। ডান্ডা নাই তো। হ্যাঁ। এখন আছে ধূপটা, এখন এটা আছে হাতে থাক। হ্যাঁ মানে ধূপটা দেখাবেন। বলেন ওম বনস্পতি রস দিব্য গন্ধ সু মনোহর আঘ্রায় সর্ব দেবানাম ধূপ অয়ম পতি গিজ্জতাম ইতি ধূপ। এখন ধূপটা হচ্ছে ওইভাবে এটা আরেকদিক, কিন্তু ধূপ যেভাবে দেখালে প্রতিবেশী হবে। তাহলে আগের মতো করে দেখেন মানে 4 বার। পা থেকে মাথা পর্যন্ত। তারপর আছে এই পাশে 3 জায়গা দেখান। হ্যাঁ হ্যাঁ পাশে একটা পাতার উপর থুয়ে দেন ধূপটা।
এখন এই যে পাতাগুলো কিন্তু কসল্লা ঢাকিতে শেষ হইছে ঢাকে না এখনই করে দেন কেমন লাগছে লাগে নাই হ্যাঁ পাইবে তো না শিখবে না কেন হ্যাঁ তাহলে আছে এখন আমরা সবাই মানে মানুষ আছে ধ্যান করিয়া সবাই নিজে নিজে গুরু মন্ত্র জপ করব ঠিক আছে না ওম দিয়ে শুরু করব ওম দিয়ে শেষ করব আমরা আছে 10 বার জপ করব আপনার গুরু জ্যাঙ্গই শিখাইছি সেইভাবে করবে ঠিক আছে হ্যাঁ তাহলে আছে না শিখাইলে আছে এইখানে শুরু করবেন এই যে পেটাটা আছে না এই যে এইটা পেটা এই দেখেন এই যে যেটাকে আমরা হচ্ছে কি কই অনামিকা বলা হয় না এই যে অনামিকা এইখানে ধরবে 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে ওং দিয়ে শুরু করব ওং দিয়ে শেষ করব আর এই সময় আছে এদিক ওদিক কোনো দিকে তাকাবো না খালি ভগবানের চিন্তা করব হ্যাঁ এখন চোখ নামে দিলে পয়সা ঢাকা দিছি তো সেজন্য চোখ নামে দিলে চলবে মানে মানে দৃষ্টি হ্যাঁ তখন এই যে চোখ দুইটা আছে না চোখ দুইটার যে দৃষ্টি আছে নাক দিয়ে নাকে বরাবর দেখবেন ঠিক আছে ঠিক আছে এই নাক দেখিবেন বুড়ো ডইলে কাকো নাই এই নাকের মাথাটা দেখার চেষ্টা করবেন আর নৈডনটা টনটনা থাকে ঠিক আছে এটা আকারে আকারে খুঁটির মতো সোজা থাকে হ্যাঁ মানে এই বেশি যতক্ষণ থাকি পাবেন ততই হচ্ছে এটা তো একটা ব্যায়াম মনে করেন শরীর সুস্থ রাখার খুব বুঝলেন না এগুলো আছে যোগ ব্যায়াম ঠিক আছে না মানে আগেরকার যে ঋষিরা আছে না এইভাবে যোগ সাধনা করিয়া ওনার শরীরটা সুস্থ হয়েছে তাহলে ওং দিয়ে শুরু করবো মানে ও ও হ্যাঁ আপনি কি উঠিবার চাইছেন নাকি উঠি চাইছেন হ্যাঁ ওই মানে কার্তিক মাস যদি না হইলে না তারা খুব ডিস্টার্ব আছে ডিস্টার্ব খুবই ডিস্টার্ব আছে এখানে উল্টি পড়ে না ডিস্টার্ব আছে তাহলে বস সুকো বসি দেখ আপনি যদি উঠির চান না তাহলে একটা ভক্তি দেন আবার যারা ভক্তি দেন বলেন ওম কৃষ্ণায় বাসুদেবায় হরাই পরমাত্মানে অনন্ত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো বলে ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসী রঘুনাথায় নাথায়া সীতায়া পতায়ে নমো এখন হয়েছে আপনার যে শিখাটা আছে শিখাটাতে হাত দেন বলেন বলেন ওম গচ্ছাতু সকলা দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃষ্ণ ত্রয় অচলা লক্ষ্মী শিখা মুক্তম কর্মামি অহম এখন আছে মনে করেন হাত পাইলে যে দুইটা দিন আপনার কর্ম শেষ হ্যাঁ 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 এখন আছে আমাদের আছে গীতা পাঠের কার্যক্রম তাহলে গীতার হচ্ছে আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করি মঙ্গলাচরণটা সেজন্য কি আছে ওনাদের দ্বারা অর্ধেক গীতা কর্ম করে নিছি
আসবে আসবে। হুম। সবাই হাতে হাত জোর করি। গীতার হাতে ধ্যান। হুম। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেনা স্বয়ং ব্যাসন কথিতম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃতম অশ্বিনীম ভগবতীম অষ্টাদশা অধ্যায়িনীম অম্ব তাম্ব অনুসন্ধ ধায়ী ভগবদ্গীতি ভগবতী অশ্বিনীম নমস্তুতে ব্যাসম বিশাল বুদ্ধি কুল্লার বৃন্দায়ত পত্র নেত্র ইয়ান তয়া ভারত তৈলপূর্ণ জ্ঞানময় প্রজ্বলিত প্রদীপ গোপন্ন পারি যাতায় তত্র পৈত্রক পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃত দুহি নম সর্ব উপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দন পার্থ বর্ষ সুধীর ভোক্তা দুগ্ধ গীতা অমৃত দুহি নম সর্ব উপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দন পার্থ বর্ষ সুধীর ভোক্তা দুগ্ধ গীতা অমৃত মম ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গান্ধার বিনোৎপলা শল্যগ্রাহ গতি কৃপেণ বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা যুধধনা আবর্তিনী সতীন্যা খলু পাণ্ডবই রণনদী কৈবত্য কেশবে পরাশর বসজ সরজ অমলম গীতার্থ গন্ধব কটমম নানাক্ষণম কেশবম হরিকথা সম্বর্ধনা বোধিতম লোকেন সজ্জন ষট পदैর হর হর পেপ্যমান মুদ্রা ভুয়াত ভারত অঙ্কুশ জন কলিমল বদংশীন শ্রেয়সী মুকম করতি বাচলম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম ইয়াত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ইয়াম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মারুত স্তবন্তী দিব্যায় স্থৈর বেদে সাঙ্গ পদ ক্রম উপনিষদ দৈগান্তি ইয়ান সমা গাহ ধ্যানাবস্থিত তদ্গতেন মানসা পশ্যন্তি ইয়াম যোগিন ইয়া সন্তুম ন বিদু সুর অসুর গণা দেবায় তস্মে নম ইতি গীতার মঙ্গল ধ্যান সমাপ্তম শ্রীকৃষ্ণ পিতার্থী বিনিয়োগ। এই যে ইয়া যে আসিল বিজয় আসিল না ওরা কই হুম হ্যাঁ ফুল টল নিয়ে এসো দাও। হুমা আইসার সাথে সাথে আমরা গীতা পাঠ করা বন্ধ করে দিব, ঠিক আছে? হ্যাঁ ওরা আসার সাথে সাথে আমরা একরে গীতা মাহাত্ম দেব। হ্যাঁ আর আমাদের কয়টা বাজছে? 7:50, 7:51 বাজছে। হুম ওই জন্য তো এটা ঘড়ি চালু করা হয়েছে। হুম হুম
তাহলে আমরা আছে গীতার কত নম্বর অধ্যায় পড়ি? গীতার আছে নবম অধ্যায় করে রাজগুজ্জ রাজবিদ্যা যোগ। হ্যাঁ, তাহলে আছে ভগবান উবাচ। তাহলে এবার আছে মুখ এই পাশে করি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে রাজবিদ্যা রাজগুজ্জ যোগ মানে নবম অধ্যায়। ভগবান আছে এখানে বলছে যে প্রথম শ্লোক বলছে যে ইদম তু তে গুজ্জতমম প্রবক্ষ্যামি অশ্ববে জ্ঞান বিজ্ঞানম সহিতম যজগতা মুখ্যসে অশুভৎ। মানে ইদম মানে এই, তু মানে কিন্তু, তে মানে তোমাকে, ঠিক আছে, ইদম তু তে গুজ্জতম মানে হচ্ছে খুবই গোপনীয় জ্ঞান, প্রবক্ষ্যামি অশ্ববে, ঠিক আছে, প্রবক্ষ্যামি মানে তোমাকে আমি বলছি, অশুভে মানে হচ্ছে তোমার ভিতরে কোনো হিংসা নাই, তুমি অহিংসুক, যজগতা ভুবনেশ জ্ঞাতব্যম বিশিষ্যতে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমাকে সেই জন্য সেই গুজ্জতম জ্ঞান তোমাকে আমি বলতেছি, মানে অহিংসুক ব্যক্তি ছাড়া হচ্ছে কখনো হচ্ছে গোপন জ্ঞান বলা যাবে না। মানে হিংসা লাগা ব্যক্তির কাছে কোনো জ্ঞান দিলে ওই জ্ঞানটা সে খারাপ কাজে সে লাগাবেই, বুঝতে পারছেন। যেমন আছে আমি উদাহরণ দিয়ে দিছি যে দ্রোণাচার্য, দ্রোণাচার্যের পুত্র হচ্ছে অশ্বত্থামা। অশ্বত্থামা মানে অশ্বত্থামার হচ্ছে ব্রহ্মাস্ত্র লাভ করার মতো জ্ঞান ছিল না, তারপরে হচ্ছে সে পিতার হচ্ছে কারণে এবং পিতাকে বাধ্য করেছিল যে তাকে ব্রহ্মাস্ত্র দিতে হবে, যদি সে তাকে ব্রহ্মাস্ত্র যদি না দেওয়া হয় তাহলে সে কি করবে, আত্মহত্যা করবে। মানে এইরকম আছে সে ভয় দেখাইছিল পিতাকে, মানে অশ্বত্থামা আছে দ্রোণাচার্যকে ভয় দেখেছিল, তার পিতাকে ভয় দেখেছিল, যদি আপনি আমাকে ব্রহ্মাস্ত্র না দেন তাহলে আমি আছে আত্মহত্যা করিব, বুঝতে পেরেছেন। তখন আছে পুত্র বৎসল হচ্ছে দ্রোণাচার্য, মানে তার পুত্রকে সে খুবই ভালোবাসে, সেই জন্য তাকে আছে ব্রহ্মাস্ত্র দিয়েছিলেন। কিন্তু এই অশ্বত্থামা কি করছে, ব্রহ্মাস্ত্র পাওয়ার পরে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষের দিকে, তখন সে আছে এই ব্রহ্মাস্ত্রকে কি করলো, যে উত্তরার গর্ভে আছে পরীক্ষিত আছে, মানে অভিমন্যুর আছে ঔরজ্জার সন্তান পরীক্ষিতর গর্ভে আছে, সেই পরীক্ষিতকে আছে গর্ভে নাশ করার কাজে সে ব্যবহার করলো না। মানে তার ভিতরে হিংসা কাজ করে, মানে পাণ্ডবদের প্রতি তার আছে হিংসা আছে, হিংসা থাকার কারণে এই কাজটা সে করলো। সেই জন্য হচ্ছে হিংসা নাগা ব্যক্তিকে কখনো হচ্ছে গোপন জ্ঞান দেওয়া যাবে না, ঠিক আছে। যতই সে মেধাবী হোক, যতই মানে সে হচ্ছে জ্ঞানী হচ্ছে পারদর্শী হোক, ঠিক আছে, মানে যতক্ষণ না পর্যন্ত তার ভিতর থেকে হিংসা যাবে না তাকে কখনো গোপন জ্ঞান দেওয়া যাবে না। সেই জন্য হচ্ছে ইদম তুদে গুজ্জতমম প্রবক্ষ্যামি অশুভে জ্ঞান বিজ্ঞানম সহিতম যজগতা মুখ্যসে অশুভাৎ। তার বলছি রাজবিদ্যা রাজগুজ্জম অবৈধ বিদম উত্তমম প্রত্যক্ষ অবগম ধর্ম সুসুখম কর্তুম অব্যয়ম। মানে এই জ্ঞান আছে সকল বিদ্যা রাজা, মানে এই যে গোপন জ্ঞান, গোপন জ্ঞান সবসময় কি সকল বিদ্যা রাজাই হয়, হয় কি না। যেমন আছে ব্রহ্মাস্ত্রের যে জ্ঞানটা, ব্রহ্মাস্ত্রের জ্ঞানটা শুধু হচ্ছে মানে দ্রোণাচার্যের কাছে ছিল, তারপরে কর্ণর কাছে ছিল, অর্জুনের কাছে ছিল, আর হচ্ছে ভীষ্মের কাছে ছিল ওই সময়, তাছাড়া কিন্তু কারো কাছে ছিল না। দেখবেন আছে এই ব্রহ্মাস্ত্রের জ্ঞানটা শুধুমাত্র হচ্ছে ওই বাকি যে যোদ্ধা যারা ছিল, মনে করেন হচ্ছে দ্রোণাচার্য, ও হচ্ছে কখনো খারাপ কাজে ব্যবহার করে নাই, ভীষ্ম পিতামহ ভীষ্ম ও খারাপ কাজে ব্যবহার করে, অর্জুনও কিন্তু খারাপ কাজে ব্যবহার করে নাই, শুধুমাত্র কর্ণও কিন্তু খারাপ কাজে ব্যবহার করে নাই, কিন্তু একমাত্র হচ্ছে দ্রোণাচার্যের যে পুত্র অশ্বত্থামা, এই শুধু হচ্ছে খারাপ কাজে ব্যবহার করেছেন। যে এই জ্ঞানটা হচ্ছে খুবই, এই জ্ঞান যদি হচ্ছে কেউ হচ্ছে লাভ করতে পারে তাহলে সে হচ্ছে মহাসুখী হয়। মানে গুজ্জতম জ্ঞান একমাত্র কি ব্রহ্মাস্ত্রের জ্ঞান বা যে কোনো জ্ঞান, ব্রহ্ম জ্ঞান, এই জ্ঞান হচ্ছে
মানে ভগবানকে জানার মতো জ্ঞান, এবং আছে এই ভগবানকে যদি কেউ জানতে পারে না, মানে তার সে সুখী ব্যক্তি আর কি কেউ হইতে পারে? বল, কখনো হইতে পারে না। সেই জন্য যে রাজবিদ্যা রাজগুজম পবিত্রমিদ উত্তম প্রত্যক্ষ অবগম ধর্ম সুসুগম কর্তুম বয়ম। ঠিক আছে, এই জ্ঞানটা হচ্ছে খুবই গোপনীয়। যদি এই জ্ঞানটা কেউ অর্জন করতে পারবে না, কিন্তু যার ভিতরে কোনো অশ্রদ্ধা থাকবে সে কিন্তু অর্জন করতে পারবে, সেই কথা বলছে। মানে যার ভিতর শ্রদ্ধা থাকিবে না, সেই জন্য বলছে অশ্রদ্ধা না পুরুষ ধর্ম শস্য পরম তপ মাম অপপেয় নিবেদন্তে মৃত্যু সংসার আবর্তিনী। মানে আমার এই গোপন জ্ঞান হচ্ছে যে জানতে পারিবে না, এবং আর কে জানতে পারে না? যার ভিতরে শ্রদ্ধা ভক্তি নাই, সে এই আমার গোপন জ্ঞান জানতে পারিবে না। ঠিক আছে, যাই হচ্ছে আমার এই গোপন জ্ঞান জানতে পারিবে না, তাকে হচ্ছে বারবার হচ্ছে জন্ম মৃত্যুর বন্ধনে চক্রাকারে ঘুরতে হবে। বুঝছো না? মানে ওই যে আমরা বলি হচ্ছে 84 লক্ষ জনি, মানে 84 লক্ষ জনি তাকে হচ্ছে ঘুরতে হবে, ভ্রমণ করতে হবে। আর যে এই গোপন জ্ঞান জানতে পারিবে, মানে তাকে আর ঘুরতে হবে না। সে অসাধনা পুরুষ ধর্ম শস্য পরম তপ মা অপপয় কন্তায় মৃত্যু সংসার আবর্তিনী। তাকে আছে এই সংসারে যারা অশ্রদ্ধাবান, তারা এই গোপন জ্ঞান লাভ করতে পারে না। এই লাভ করা না করার কারণে তারা বারবার হচ্ছে জন্ম মৃত্যুর বন্ধনে এই সংসারেই হচ্ছে চক্রাকারে ঘুরতে থাকে, আবর্তন করতে থাকে না। যেহেতু আমাদের ধর্মে রয়েছে, এবং সনাতন ধর্মে রয়েছে যে মানুষ হচ্ছে বহুবার জন্মগ্রহণ করে, বহুবার মরে না। এই জন্য হচ্ছে ভগবান হচ্ছে চতুর্থ অধ্যায়ে বলছিলে বহু নিমে ব্যতীতানি জন্মানিত অর্জুন তার নাম বেদ সর্বাণী নথম বেতু পরম তপ। না, যে তোমার এবং আমার অনেকবার গ্রহণ হয়েছে, আমার সব মনে আছে কিন্তু তোমার মনে নাই না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাইলে আছে ব্রহ্ম যে জ্ঞান, ব্রহ্ম জ্ঞান আছে পরমাত্মা সম্পর্কিত জ্ঞান। মানে এই ব্রহ্ম জ্ঞানটা আছে মানুষের আছে একদিনে আছে লাভ হয় না, অনেক দীর্ঘদিনে তপস্যা এবং চর্চার ফলে। এবং হচ্ছে ব্রহ্মজ্ঞান, মানে ব্রহ্মজ্ঞান আছে মানুষের আছে সেই জ্ঞান, যে জ্ঞান হচ্ছে কখন লাভ হবে? যখন মানুষের ভিতরে কোনো ধরনের অজ্ঞানতা থাকিবে না, মানে তখন লাভ হবে। আপনার ভিতরে অজ্ঞানতা থাকা মানে আপনার ভিতরে ব্রহ্মজ্ঞান নাই, এইটা মাথায় রাখবেন। মানে ব্রহ্মজ্ঞানটা আপনার জন্মই নেবেন, সৃষ্টি সম্পর্কে যে জ্ঞান সেটা নাই, এটা বিশাল জ্ঞান, পারমার্থিক জ্ঞান। সেই জন্য আছে আমাদের আছে শিব সংহিতায় এবং শিব গীতায় আছে সেটা স্পষ্ট করেছে যে ব্রহ্মজ্ঞানটা কি। ঠিক আছে, এই জন্য শিব সংহিতার আছে প্রথম পটল, মানে পটল মানে অধ্যায়, প্রথম পটলের আছে প্রথম শ্লোকেই বলছে, বুঝলো না? প্রথম পটলে প্রথম শ্লোকে বলছে যে সম্পূর্ণ জ্ঞান ব্রহ্মস্বরূপ, মানে পূর্ণাঙ্গ জ্ঞান ব্রহ্মস্বরূপ, আর অপূর্ণ জ্ঞান হচ্ছে অব্রহ্মস্বরূপ। অব্রহ্মস্বরূপ যে জ্ঞান, সেই জ্ঞান হচ্ছে কি করে হয়? জ্ঞানীকে কি করে ধ্বংস করে দেয়। মানে কোনো ব্যক্তি যদি আছে কোনো বিষয়ে যদি পূর্ণাঙ্গ জ্ঞান না থাকে না, তাহলে আছে তাকে ওই জ্ঞানটা তাকে ধ্বংস করে দিবে। যেমন হচ্ছে এই অশ্বত্থামার কথা বলি, অশ্বত্থামা হচ্ছে ব্রহ্মাস্ত্র হচ্ছে কিন্তু হচ্ছে মানে চালাইতে পারে, বুঝতে পারছেন? মানে ব্রহ্মাস্ত্র হচ্ছে আহ্বান করিয়া ছুটতে পারে, কিন্তু হচ্ছে ব্রহ্মাস্ত্রটাকে কিন্তু সে ব্যাক করতে পারে না, মানে ফিরাই নিয়ে আসতে পারে না, বুঝতে পারছেন? মানে ব্রহ্মাস্ত্র চালাইতে পারে কিন্তু হচ্ছে ব্রহ্মাস্ত্রকে আহ্বান করে আবার ফিরে নিতে আসতে পারে না। সেই জন্য আছে সেই ব্রহ্মাস্ত্রের জ্ঞানটা আছে উত্তরার গর্ভকে ধ্বংস করেছে। এবং এই উত্তরার গর্ভকে ধ্বংস করার কারণেই সে কি হয়েছে, মানে সে আছে কি বলছে একটা মণি ছিল তার মাথার ভিতরে, একটা দিব্য মণি ছিল, যে মণিটা হচ্ছে তাকে কি করছিল সব ধরনের জরা এবং মৃত্যু থেকে তাকে হচ্ছে সবসময় সুরক্ষা করতো। জরা থেকে মানে আছে রোগ শোক আছে না, মানে রোগ শোক থেকে মানে তার শরীর কখনো আছে রোগাক্রান্ত হবে না, মানে চির তরুণ থাকিবে, বুঝে না? মানে সেই রকম আছে ওই কবচটার ভিতর ছিল, মানে দিব্য একটা কবচ ছিল তার মধ্যে, মণি, দিব্য একটা মণি ছিল তার মাথার ভিতরে। তখন আছে এই যে দিব্যাস্ত্র ব্রহ্মাস্ত্র মারার কারণে ও যে উত্তরার গর্ভে যে পরীক্ষিত যে মারি ফেলাইছে, এই মারার কারণে কি করলো আছে ভীম, ভীম আছে রাগ হয়া, মানে রোগে ক্রোধান্বিত হয়া
মানে তার যে হচ্ছে মনিটা ছিল যে সেই মনিটা এখানে বের করে নিছে, মানে সেই মনিটা এখানে কপাল থাকিয়েছে এখানে খুলি বেকাইছে, মানে খুলে ফেলছে। খোলার পরেই তখন হচ্ছে ভগবান হচ্ছে কি করলো, শ্রীকৃষ্ণ তখন তাকে অভিশাপ দিল এবং হচ্ছে মানে সুদর্শন চক্র দিয়ে আঘাত করলো, আঘাত করে তাকে অভিশাপ দিল যে তুমি এমন রোগে ক্রান্ত হইবে, মানে তোমার শরীর আপনা আপনি খসি 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 পড়ে পড়বে এবং পৃথিবীর আছে ধূলিকণা বালি যে আছে এগুলোর সাথে তুমি মিশি থাকিবে, কিন্তু তোমার হচ্ছে মৃত্যু হবে না, তুমি মৃত্যুর জন্য আহ্বান করবে এবং হচ্ছে যদি তুমি অমর তাহলে এইগুলোর সাথে মিশে মিশে তুমি রোগ জীবাণু হিসেবে থাকবে। যেটা হচ্ছে মনে করেন আমরা এখন হচ্ছে দেখছি কুষ্ঠব্যাধি মতো, বুঝো না, মানে কুষ্ঠব্যাধি যে রোগটা, ঠিক আছে, ওইটা হচ্ছে অশ্বত্থমা থেকেই হচ্ছে মানুষ হচ্ছে পেয়েছে, কিন্তু এটা হচ্ছে সহজে আছে পৃথিবী যতদিন থাকবে ততদিনে হয় থেকেই যাবে, হয় ব্যাধি আকারে থেকে যাবে। মানে এই যে মানুষের খারাপ কর্ম করার কারণেই মানুষ আছে ভালো থেকে খারাপ হয় এবং হচ্ছে মানুষ যখন আছে পুণ্য অর্জন করে তখন সে হচ্ছে ঈশ্বর স্বরূপ হয়, মানে ভগবান সমতুল্য হয়ে যায়। আর যখন আছে ওই পুণ্যবান ব্যক্তি যখন কর্ম করে না, খারাপ কর্ম যখন করে তখন তার হচ্ছে কি হয়, ভগবানত্ব নষ্ট হয়ে আছে, বুঝতে পেরেছেন? কার হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা যে আছে ভগবান, ওর ভগবানত্ব কখনো নষ্ট হয় না, ঠিক আছে। এই জন্য হচ্ছে তপস্বী এবং ভগবানের ভিতরে এইটাই হচ্ছে পার্থক্য, মানে ভগবানের ক্ষমতা কখনো নষ্ট হয় না, ভগবানের ক্ষমতা কখনো নষ্ট হইবে না, কিন্তু তপস্বী বা ঋষি এদের ক্ষমতা নষ্ট যখন তখন হইতে পারে, মানে এরা হচ্ছে চুম্বক পদার্থের মতো, ঠিক আছে। চুম্বক আসল যে অরিজিনাল যে চুম্বক আছে এই চুম্বকের যেমন চুম্বকত্ব নষ্ট হয় না, এই লোহা ঘষিয়া যখন চুম্বক বানানো হয় এই কিছুদিন পরে আর চুম্বকত্ব নষ্ট হয়, হয় না? সেই রকম আছে আমরা যখন যতদিন হলে পুণ্যকর্ম ভালো করিব ততদিন হচ্ছে ভালো থাকিবে, শক্তি থাকিবে, যখন পুণ্যকর্ম করা বন্ধ করে দিব তখন আমাদের শক্তি ক্ষীণ হয়ে যাবে। এই যে তারপরে বলছে যে হ্যাঁ, তার যে মায়া তত মিদম সর্বম জগত অব্যক্ত মুদিনা মদস্থান ইতি সর্বাণী ন সহম তেষ অবস্থিতা, যে আমি সব জায়গায় অবস্থান করতেছি, ঠিক আছে। মায়া তত মিদম সর্বম, যে জগত অব্যক্ত মুদিনা মদস্থান ইতি সর্বাণী ন সহম তেষ অবস্থিতা, আমি আছে এই জগতের মধ্যে ব্যক্ত হিসেবে আছি এবং অব্যক্ত রূপেও রয়েছি, মানে সব জায়গায় আমি অবস্থান করছি ব্যক্ত রূপেও এবং অব্যক্ত রূপেও। যেমন আছে আমাদের ভিতরে ভগবান বসবাস করতেছে কি হবে, ব্যক্ত রূপে বসবাস করছে, বুঝলো না, ব্যক্ত রূপে অবস্থান করতেছে, মানে যখনই আছে আমাদের ভিতরে আত্মাটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ঠিকই, যখন এই আত্মা হচ্ছে আমাদের ভিতরে অবস্থান করে তখন আমরা জীবিত, আর যখন আমাদের ভিতরে আত্মা অবস্থান করে না তখনই হচ্ছে আমরা মৃত্যু। যখন আমাদের হচ্ছে এইখান থেকে যে ব্যক্ত থাকি যখন অব্যক্ত হয়ে যাবে তখন আমার ডেড বডি, ঠিক আছে। আর যখন আছে ব্যক্ত থাকবে তখন আমরা হচ্ছে জীবিত, আর যখন অব্যক্ত হবে তখন মৃত। এই জন্য ভগবান আছে ব্যক্ত অব্যক্ত উভয় রূপে থাকে, আর ভগবানের যে পরমাত্মার স্বরূপ যে রূপটা রয়েছে এটা সবসময় আছে অব্যক্ত রূপ, ঠিক আছে। মানে পরমাত্মার স্বরূপ যে রূপ সেটা সবসময় অব্যক্ত রূপ, মানে ভগবান পরমাত্মা রূপে অব্যক্ত রূপে বিরাজ করেন, আর জীবাত্মা রূপে হচ্ছে উনি ব্যক্তি রূপে বিরাজ করেন। সেই জন্য আছে গীতার হচ্ছে আমাদের যে পঞ্চদশ অধ্যায় মানে 15তম অধ্যায় পুরুষোত্তম যোগ, ওইখানে 17 নম্বর একটা শ্লোক রয়েছে, 17 নম্বর শ্লোকে বলা হয়েছে মম অংশ জীব লোকা জীবভূত সনাতন মনষষ্ঠ ইন্দ্রিয়াণি ভোগস্থানিতি কশ্যতি, ঠিক আছে। মম অংশ জীব লোকা জীবভূতা সনাতন, আমি সকল জীবের ভিতরে এবং সকল লোকের ভিতরে আমি অংশ রূপে বিরাজ করতেছি, এবং আছে যেখানে আছে ওই যে আমার 10 ইন্দ্রিয় ষড়রূপু যে আছে, 10 ইন্দ্রিয় ষড়রূপু যারাই হচ্ছে এই জীবাত্মাটা হচ্ছে এই অংশটা সনাতন অংশটা কি আবদ্ধ অবস্থায় থাকে, বুঝছো না? এই 10 ইন্দ্রিয় এবং ষড়রূপু, এই যে আমার কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য যে আছে, এবং হচ্ছে ইন্দ্র
আমারা হস্ত চোখ কর্ণ পদ পা ত্বক, দেখো না, এই যে 10 ইন্দ্রিয় আছে, 11 ইন্দ্রিয়, এই 11 ইন্দ্রিয় এবং হচ্ছে রিপুদের দ্বারাই হচ্ছে আমি আবদ্ধ হইয়া থাকি। এবং হচ্ছে এই যে গুণ আছে, যে আমাদের সনাতন যে অংশগুলো আছে, এই সনাতন অংশগুলো আছে 3টা গুণকে ধারণ করিয়া দেহের ভিতরে অবস্থান করে। এই জন্য তার আগে যে অধ্যায়টা আছে 14 নম্বর যে অধ্যায়, 14 নম্বর আছে গুণত্রয় বিভাগ যোগ। এইখানে বলছে যে মানে গুণের দ্বারাই হচ্ছে জীব হচ্ছে দেহের ভিতরে আবদ্ধ হয়ে থাকে। বলছে যে পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞান উত্তমম যজগতা মুনয়ে সর্বে পরম সিদ্ধিমিত কথা ইদম জ্ঞান উপাসিত মম সধর্ম আগতা স্বর্গপিনে উপজয়ন্তে পলায়না ব্যথন্তিচ্ছা মম জনির মহদ্দম্য তস্মিন কর্ম দদাবিহম সম্ভব সর্বভূতনাম তত ভবতি ভারত, যে সর্বজনিষ কন্তায় মুত্তায় সম্ভবন্তি ইয়া তাসম্ভব মহজনির অহম বীজবত পিতা, যে সত্যরজ তমইতি গুণা প্রকৃতি সমবান নিবেদন্তি মহাবহ দে দেইনম অব্যয়ম, যে এই সত্য রজ তম এই 3টে গুণকে ধারণ করিয়া জীব বা পরমা আত্মা জীবের ভিতরে আবদ্ধ হইয়া থাকে। বুঝো না, যখন এই 3টে গুণকে যখন অতিক্রম করতে পারিবে তখন হচ্ছে জীব হচ্ছে পরমাত্মার সাথে মিলিত হইতে পারিবে। মানে তমগুণ, রজগুণ এবং সত্যগুণ, মানে এই 3টে গুণকে যখন আছে অতিক্রম করতে পারিবে তখনই মুক্তি হবে, তার আগে পর্যন্ত মুক্তি হবে না। মানে যখন আপনি মারা যাওয়ার সময় যদি হচ্ছে আপনি সত্যগুণ নিয়ে যদি জন্মগ্রহণ মরেন, তাহলে আপনি স্বর্গলোকে যাবেন, মানে দেবলোকে আপনার স্থান হবে। আজ আপনি রজগুণ দিয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি হচ্ছে আবার নরলোকে জন্মগ্রহণ হবে, মানুষের জন্ম। আর যদি হচ্ছে তমগুণ নিয়ে যদি হচ্ছে আপনি মৃত্যুবরণ করেন, তাহলে হচ্ছে ওই যে মেথর মুচি চামার সুচি আছে না, গুমুদ মানুষের পরিষ্কার করে, এই আকারে জন্মগ্রহণ হইতে পারে হবে। মানে ওইটাও তাও দুষ্প্রাপ্য, না হইলে মাটি অথবা মাটির নিচে যেসব প্রাণী আছে জীবনযাপন করে সেই আকারে সেই হিসেবে জন্মগ্রহণ করতে হবে। মানে মাটিতে যেমন কুকুর শোয় না, তাহলে কুকুর হিসেবে জন্মগ্রহণ করতে হবে, নাহলে ছাগল গরু ভেড়া, আর না হলে মাটির নিচে যে পোকা মাকড় আছে, যে সাপ ব্যাং কুচ আছে না, এগুলো আকারে আপনার জন্মগ্রহণ করতে হবে। এই জন্য বলছে যে উদ্ধম গস্ততি স্বাস্থ্যস্থা মধ্যে তিষ্ঠতি রাজস জঘন্য গুণ ভিত্তিশ্চ অধ গস্ততি তমস। হ্যাঁ, যে আছে সত্যগুণ নিয়ে জন্মহতে আছে ঊর্ধ্বলোকে যাবে, ঊর্ধ্বলোক মানে স্বর্গলোকে যাবে। আর যে আছে রজগুণ নিয়ে আছে মৃত্যুবরণ করে, তার আছে মধ্য তিষ্ঠতি মানে মাঝখানে, মানে আছে পৃথিবীতে থাকিবে মানুষ হিসেবে। আর যখন আছে তমগুণ নিয়ে জন্ম তখন আছে অধগস্ততি মানে আরো নিচে যাবে, পাতাল লোকে যাবে। এখন যেহেতু আছে গীতাকে আরো শুনতে চাচ্ছেন, ও না, অনেক সময় আছে কীর্তি নিয়ে আছে অধৈর্য হয়ে যায় তো, তার বলছে ন মধস্থানি ভূতানি পশ্চিমে জগম ঈশ্বরম ভূত বিন্যাস ভূতস্থ মামাত্মা ভূত ভবান। ঠিক আছে, ন মধস্থানি ভূতানি পশ্চিমে জগম ঈশ্বরম মধস্থানিতে ভূতানি মামাত্মা ভূত ভবান। ঠিক আছে, এই এই জিনিসটা হচ্ছে খুবই হচ্ছে মানে খুবই কঠিন। যদিও সবকিছুই আমারই সৃষ্ট, অনুবাদ, যদিও সবকিছু আমারই সৃষ্ট, তবুও তারা আমাদের অবস্থিত নয়। হ্যাঁ, যদিও সবকিছু জিনিস আগে শ্লোকটাকে বলছে যে মায়া মায়া তদমিদম সর্বম জগৎ তুমি মুদিনা মধস্থানিতে ভূতানি নসা অন্তেশ অবস্থিত। ঠিক আছে, কিন্তু এই শ্লোকটা বলতেছে যে নসা মধস্থানি ভূতানি পশ্চিমে যোগম ঈশ্বরম ভূত ভিন্নস ভূতস্থ মামাত্মা ভূত ভবান। যদিও সবকিছু আমারই সৃষ্ট, কিন্তু সবকিছু আমার ভিতরে অবস্থিত নয়, কিন্তু আমিও তাদের ভিতরে অবস্থিত নই। যে যদিও সবকিছু আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো, যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। বুঝলেন না, মানে ভগবান বলতেছে যে সবকিছু আমার ভিতরে আবার অবস্থান করতেছে, আমার ভিতরে আবার অবস্থান করতেছে। বুঝতে পারছেন, আমি যে কিভাবে অবস্থান করতেছি, কিভাবে আছি, এটা কিন্তু কেউ জানে না। বুঝছেন না,
মানে কেউ বলতে পারিবে না। এই জন্য এর আগে যে অধ্যায়টা আছে, মানে দশম অধ্যায়, দশম অধ্যায় বিভূতির যোগে বলছে যে ভূয়েব মহাভাব সিনেমে পরম বচ যত হেম প্রিয় মানায়া পক্ষামে হিত কামায়া, বলছে ন মে বিদু সুরগণা ব্রহ্ম ন মহর্ষ অহম আদি দেবানা মহর্ষিণাঞ্চ সর্বস্ব। ঠিক আছে, যে আমার আছে আদি অন্ত এবং উৎস, না আমি কিভাবে থাকি সেটা হচ্ছে মহর্ষিগণও জানে না, দেবগণও জানে না। ঠিক আছে, আমি যে কি, হ্যাঁ, মানে দেবতাগণেরও আমি অজানা এবং ঋষিদেরও অজানা। তারপর বলছে যথা আকাশস্য নিত্যম বায়ু সর্বজ্ঞ মহান তথা সর্বাণি ভূতানি মদদাস্তানিতি উপধারায়। বলছে যে অবগত হও, হে অবগত হও যে মহান বাবু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতেই অবস্থান করে। হ্যাঁ, সমস্ত জীব আমাতেই অবস্থান করে। যেমন এই যে মহাকাশের ভিতরে আমরা কিন্তু আকাশটার আছে কুল কিনে রাখি জানি, এই যে আকাশটা কত দূর উপরে আছে কেউ বলতে পারিব? কেউ বলতে পারিব না, কেউ পরিমাপ করতে পারিব না। ঠিক আছে না, সেই রকম যে আমার হচ্ছে কুল কিনারা কেউ পাবে না, মানে সকল জীব হচ্ছে আমার ভিতরেই অবস্থান করতেছে। মানে যে আছে ভগবানের কাছে দর্শন করেছে, ঠিক আছে, যদি তত্ত্বজ্ঞানী হয় একমাত্র অর্জুনে বলতে পারিবে না ভগবানে যে অবস্থান করছে, ভগবান আছে তার হৃদয়ের ভিতরে অবস্থান করতেছে, ভগবানের ভিতরেও দেখা পাবে বাইরেও দেখা পাবে। মানে ভগবান যে আপনার ভিতরেও আছে বাইরেও আছে, মানে এই রূপটা তার হচ্ছে প্রত্যক্ষ হবে। যে সর্বভূতানি কোন্তায়া প্রকৃতি মিয়ান্তি মামিকম কল্প ক্ষয়ে পুনঃস্থানী কল্প আদি বিশেষজামি অহম। বলছে হে কোন্তায়, যে কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্প আরম্ভে প্রকৃতির দ্বারা তাদের আমি সৃষ্টি করি। যখন আছে কল্প আছে, ভগবানের আছে কল্প, এই কল্পের মধ্যে আছে জীব, একটা জীব সৃষ্টি হয়, মানে যত আছে জীব জন্তুর আছে সবকিছু সৃষ্টি হয়, আর কল্প শেষ হইলে আবার বিলীন হয়, মানে আবার ধ্বংস হয়। তাহলে ভগবান বলছে যখন কল্প সৃষ্টি হয় তখন সবগুলো আমার থেকেই উৎপন্ন হয়, এবং কল্প যখন শেষ হয় তখন আমাতেই সব বিলীন হয়ে যায়, মানে ওইখানেই সৃষ্টি হয় ওইখানেই শেষ হয়। এই জন্য আমাদের অহংকার করার কিচ্ছু নাই। তারপর যে প্রকৃতির সম অবসভ্য বিশেষ যা আমি পূর্ণ পূর্ণ ভূতগ্রাম ইমাম কীর্তনম অবসম প্রকৃতি বসাত, যে এই সমস্ত এই জগৎ আমারই প্রকৃতির অধীন, মানে যত প্রকৃতি আছে সবকিছু আমারই অধীন, তা প্রকৃতির বশে অবশ হয়ে আমার ইচ্ছা দ্বারা পূর্ণ পূর্ণ সৃষ্ট হয় এবং আমার ইচ্ছায় অন্তকালে বিনিষ্ট হয়। মানে সবকিছু ভগবানের ইচ্ছায় সৃষ্টি হয় আর ভগবানের ইচ্ছায় ধ্বংস হয়। এই যে ন সামাম তানি কর্মাণি নিবদান্তি ধনঞ্জয় উদাসীন বদাসীনম অশক্তম তেষু কর্মসু। বলছে হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। মানে ভগবান যে সবকিছু সৃষ্টি করে আবার ধ্বংস যে করে, এইটার প্রতি ভগবানের কোনো কি নাই, কোনো আকর্ষণ নাই। ঠিক আছে, মানে ভগবান এইসব বিষয়ে সবসময় উদাসীন থাকে, উদাসীনের মতো কাজ করে। মানে এই যে ধ্বংস করেছে সৃষ্টি করেছে এইটা তার আছে নীলা খেলার ভিতরে, বুঝছো না, এইটা ওনার আছে নীলার মতো, উনি সৃষ্টি করবে ধ্বংস করবে, এতে তার কোনো আফসোস নাই। সেই কথা এখানে বলছে যে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। সেজন্য আমাদের ভগবান অর্জুনক যে গীতার জ্ঞানটা দিয়েছে যে তুমি হচ্ছে কর্ম করবো কিন্তু কর্মের ফলের আশা করো না, না যে তুমি হচ্ছে সর্বকর্মের ফল ত্যাগ করো, না ত্যাগ করিয়া হচ্ছে তুমি খালি যুদ্ধ করো, আমি হচ্ছে তাদেরকে আগেই আছে যুদ্ধের আগেই আছে সবগুলোকে মারি টারি শেষ করে দিচ্ছি, তুমি খালি নিমিত্ত মাত্র হও, না
সেই জন্য যদি আমরা হচ্ছে যে কোনো কাজের যদি নিমিত্ত না হই, তাহলে কিন্তু আমাদের কোনো কার্য সিদ্ধ বুঝলেন না। এই জন্য হচ্ছে গীতার হচ্ছে ওই 11 অধ্যায়ের হচ্ছে 33 নম্বর শ্লোকে বলছে যে কি বলছে যে তস্মাৎ তম উত্তিষ্ঠ জিচ লবস্য জিতা সঙ্গম শত্রুম ভুঙ্গম রাজ্যম সমিত্রম ময়ি এব নিয়তা পূর্ব এবং নিমিত্ত মাত্রম ভব সব্য শাসীন। বুঝছো না, তুমি হচ্ছে অস্ত্র উঠাও, যুদ্ধ করো না, শত্রুদের উপর জয়লাভ করো এবং হচ্ছে সমৃদ্ধময় রাজ্য সুখ ভোগ করো। আমি তাদের আছে পূর্বে নিহত করেছি, তুমি নিমিত্র হও মাত্র। যদি তুমি নিমিত্র না হও, এদেরকে আছে মানে বধ করা যাবে না। আমি বধ করছি, তাও তোমাকে নিমিত্ত হইতে হবে না। আমি এদেরকে নিজে মানে সবকিছু আছে, আমি সবসময় নিরপেক্ষ থাকিব। মানে এই কারণেই আছে ভগবানকে বলা হয়েছে সাক্ষী গোপাল, বুঝতে পারছেন। মানে হয় সব কাজে সাক্ষী থাকে, কিন্তু হয় আছে কাজ করে না, মানে অকর্তা হিসেবে বিরাজ করে না। সেই জন্য এই বিষয়ে হচ্ছে আমাদের ক্ষেত্র যোগের মানে 33 নম্বর 33 নম্বর শ্লোকে বলছে, 33 নম্বর শ্লোকে বলছে যে প্রকৃতি কি মানানি গুণ কর্মানি সর্বস্ব ইয়ে পশ্যতি সপশ্যতি অকাত্রম সপশ্যতি। ঠিক আছে, যে আমি আছে সবসময় আছে অকর্তা হিসেবে থাকি, মানে প্রকৃতির বশের দ্বারা আছে সবকিছু প্রভাবিত হয়, মানে সবকিছু প্রকৃতি আছে সব কাজ সম্পাদন করে। ঠিক আছে, আর আমি আছে অকর্তা হয়ে সবসময় আছে বিরাজ করি। মানে উনি আছে কর্তা নয়, উনি অকর্তা, মানে যে কাজ করে না। এই জন্য আছে কেউ মারা গেলে ভগবানও কেউ দোষারোপ করে না, করে কি বুঝছে কি, কেউ আছে ভগবানের দোষারোপ করে না। তাহলে কি এখানেই সমাপ্ত করব না? হ্যাঁ, হ্যাঁ, যেহেতু আছে হ্যাঁ, মানে নিন্দে কেউ টুপিবেও না, কোনো সমস্যা নাই। তাহলে আছে তাহলে আছে কয়েকটা শ্লোক আমার সাথে সাথে উচ্চারণ করে। হ্যাঁ, সেই যে আমাদের সবারই যেহেতু আগ্রহ আছে না, তাহলে মানুষকে তো অনাগ্রহ করা যায় না, যায়। সেই জন্য আছে আমরা আছে মানে গীতার আছে 16তম যে অধ্যায় আছে, 16তম অধ্যায়ের আছে 10টা শ্লোক আমরা আছে উচ্চারণ করি, না হলো 5টা। ঠিক আছে, বলেন 10টা নাকি? হ্যাঁ, তাহলে আছে দৈবাসু সম্পদ বিভাগ যোগ, মানে এই অধ্যায়ের মাধ্যমে আমাদের আছে সংসার বন্ধন থেকে আমরা আছে মুক্তি লাভ করতে পারিব, মানে আছে ভব সংসার পার হইতে পারি। ঠিক আছে, মানে এখানে আছে মানুষ হইতে গেলে ভালো মানুষের আছে 26টা গুণ আছে, আর খারাপ মানুষের আছে 6টা গুণ আছে। ঠিক আছে, এই গুণগুলো সম্পর্কে আমরা আছে জানি উৎসঙ্গ। তাহলে বলেন অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানঞ্চ দমঞ্চ সাধ্যায় তপ আর্যবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি প্রসন্নম ভূতস্য আলুপ্তম মাধ্যবম হি চাপলম তেজ ক্ষমা ধীতি শৌচম অদ্রোহ নাতিমা নিতা ভবন্তি সম্পদম দৈবীম অভি জাতস্য ভারত। এটা হচ্ছে 26টা গুণ ভালো মানুষ। ঠিক আছে, যাই ভালো মানুষ হইবে তার কখনো ভয় থাকিবে না। ঠিক আছে, সে হচ্ছে সবসময় নির্ভীক হইবে। এখন খারাপ মানুষের 6টা গুণ। ঠিক আছে, দম্ভ দর্প অভিমান ক্রোধ
পারস্যম এবস অজ্ঞানস্য সাবিদাদস্য পার্থ সম্পদম আশুরিম। তারপর এই আছে 6টা গুণ আছে খারাপ মানুষের। তারপর বলছে দৈবী সম্পদ বিমক খনাত নিবন্ধী আসুরি মতা মা সুচম সম্পদম দৈবীম অভি জাতস্য পাণ্ডব। এখন হচ্ছে ভগবান কছে মানে বলতেছে যে তুমি হচ্ছে আসুরিক গুণ নিয়ে জন্মগ্রহণ করো নাই, তোমার চিন্তা করার কোনো শোক করার কোনো কারণ নাই, তুমি হচ্ছে দৈবিক গুণ নিয়ে জন্মগ্রহণ করেছো, তোমার হচ্ছে মুক্তি নিশ্চিত আছে। ঠিক আছে, মানে এই কথা বলতেছে। দো ভূত স্বর্গ লোক অস্মিন দৈব আসুর এবস দৈব বিস্তারস ভক্তম আসুর প্রাথমে সিনু। যে আমি আছে দৈবিক যে গুণগুলো আছে 27-26টা গুণ, এই সম্পর্কে বিস্তারিত বলছি। এখন তুমি খালি আসুরিক গুণগুলো সম্পর্কে হচ্ছে জানো। বলছে যে প্রভৃতি স নিবন্তি স কার্য কার্য হ্যাঁ ত্যাজেত অসত্যম অপ্রতিষ্ঠম জগত আহর না ঈশ্বরম। অসত্যম ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখে মানে একটা না করলে অসুবিধা নাই। হ্যাঁ বলেন 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 প্রভৃতিন চ নিবৃত্তিন চ জনা বিদু অসুরা ন শৌচম ন চ অপি আচার সত্যম তেষ বিদ্যতি অসত্যম অপ্রতিষ্ঠম জগত আহরণম ঈশ্বরম অ পরস্পরম সম্ভূতম কিম আত্মাত কাম হৈতুকম। এতান দৃষ্টব্য নষ্ট আত্মান অল্প বুদ্ধয় প্রবৃত্তি উগ্র কর্মান ক্ষমায় জগত অহিতা কামাশ্রিত দুষ্পরম দম্ভ মান মদাত মিতা মোহাত ভিতাত অসাত গ্রাণ নরকে অসুচি কথা। এইখানে আমার হচ্ছে 10টা হয়েছে। মানে এই অধ্যায় আছে আমাদের হচ্ছে আমরা হচ্ছে ষড়রিপুর কথা বলি না, ষড়রিপুর ভিতরে আছে 3টা রিপুর কথা এখানে বলছে যে 3টা রিপু যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে হচ্ছে আমরা হচ্ছে বাকি হচ্ছে যে 3টা আছে অটোমেটিক হচ্ছে মানে হচ্ছে নিয়ন্ত্রণ হয়ে যাবে, স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে মানে সেই জন্য বলছে যে আসুরিম জনিমা পণ্যম মুরো জন্মানি জন্মানি মাম অপপয় কন্তায় ইয়ান্তি অদমাম গতিম। বলছে তারপর বলছে যে ওটা 20 নম্বর ছিল, তারপর 21 নম্বর ছিল বলছে বলছে যে ত্রিভিদ নরক সিদ্ধম নাশায় আত্মানম কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ ত্রয়ম ত্যাজে। মানে কাম ক্রোধ লোভ এই 3টাকে ত্যাগ করতে বলছে। মানে এই 3টা যদি ত্যাগ হয়ে যায়, মানে 3টাকে যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে বাকি 3টা অটোমেটিক আছে মানে স্বয়ংক্রিয়ভাবে ত্যাগ হয়ে যাবে। যে এই 3টা হচ্ছে মানুষকে আছে নরকের দিকে নিয়ে যায়। ঠিক আছে, ত্রিবিধ নরক সিদ্ধম নাশাই আত্মানম কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ ত্রয়ম ত্যাজেত। না এই জন্য ভগবান অর্জুন বলছে যে এত বিমুক্ত কন্তায় তম তার ত্রিভি নর আচরিতি আস্থা চেষ্ট ইয়াতি পরমম গতিম। ঠিক আছে, এই যে 3টা যে নরকের দ্বার আছে এই 3টা থেকে হচ্ছে যে কোনো উপায় তুমি হচ্ছে মুক্ত হওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এই 3টা থেকে যদি তুমি মুক্ত হইতে পারো, ঠিক আছে, এই জন্য হচ্ছে তোমার ভালো আচরণ করতে হবে। ভালো আচরণের দ্বারা এই 3টা থেকে তুমি হচ্ছে মুক্তি লাভ করতে পারবে, এবং মুক্তি লাভ করতে পারলে তুমি হচ্ছে পরম গতির দিকে ধাবিত হবে। ঠিক আছে, পরম গতির দিকে ধাবিত করতে, এবং হচ্ছে কখনো তুমি ওই কাম ক্রোধ লোভ কাম ক্রোধ লোভ ঠিক আছে কাম ক্রোধ লোভ। এখন বলছে যে সেই জন্য তোমাকে কি করতে হবে যে তখন তুমি শাস্ত্রবিধি পরিত্যাগ করা যাবে না। মানে সেই কথা এখানে বলছে যে শাস্ত্রবিধি কখনো পরিত্যাগ করা যাবে না।
ঠিক আছে, বলছে ইয়ে শাস্ত্রবিদ উজ্জিত বদন্তে কাম কারাত ন সা সিদ্ধিম অবাবনতি ন সুখম ন সা পরম গতি। তুমি কামে বশবর্তী হইয়া যদি শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া যদি তুমি কার্য সম্পাদন করো, তাইলে আছে কখনো কখনো তুমি সিদ্ধি লাভ করতে পারিবে না, শান্তি লাভও করতে পারিবে না, এবং হচ্ছে সুখ লাভও করতে পারিবে না। সেই জন্য তারপরে বলতেছে যে তুমি কিভাবে কাজ সম্পাদন করিবে, সে সর্বশেষ হলো এটা, কিভাবে কাজ সম্পাদন করবে, মানে তুমি কর্ম কিভাবে করবে, সেই জন্য তোমাকে শাস্ত্র দেখতে হবে। বলছে যে তসমা শাস্ত্রম প্রমাণতে কার্যা কার্য ব্যবস্থিতি জ্ঞাতা শাস্ত্রম বিধান উত্তম কর্ম করতুম ইহাবশ্যক। যে তুমি হচ্ছে কর্ম কিভাবে হচ্ছে কর্ম করিবে, শাস্ত্রই তার হচ্ছে প্রমাণ, এবং শাস্ত্রবিধি জেনে তুমি তোমার হচ্ছে কর্ম করো, তাহলেই তুমি হচ্ছে সিদ্ধি লাভ করতে পারিবে। ঠিক আছে, এখন আমরা যদি আছে শাস্ত্রবিধি মানে কোনগুলাকে শাস্ত্র বলা হয় সেটা আমাকে জানতে হবে। মানে যেই সব শাস্ত্রে আছে ভগবান আর ঋষিদের আছে, ভগবান এবং ঋষিদের তথ্য রয়েছেন, মানে ভগবান এবং ঋষি রয়েছেন, এবং আছে ওই সব শাস্ত্রে আছে বক্তা এবং শ্রোতা রয়েছে। ঠিক আছে, মানে একজন বক্তা আছেন, একজন হচ্ছে শ্রোতা আছেন, সেগুলোকে বলা হয় শাস্ত্র। আর এগুলা বাদে যেগুলো আছে সেগুলোকে বলা হয় গ্রন্থ। যেমন গীতাকে বলা হচ্ছে শাস্ত্র, মানে গীতায় হচ্ছে ভগবান হচ্ছে বক্তা আর অর্জুন হচ্ছে শ্রোতা, না এখানে বক্তা এবং শ্রোতা রয়েছে, তাই এটা শাস্ত্র। তারপর আছে আপনার হয় গরুর পুরাণ আছে, মানে শিব ভগবান হচ্ছে শ্রীহরি হচ্ছে বক্তা, আর গরুর পাখি যে আছে, গরুর পাখি হচ্ছে শ্রোতা, সেজন্য গরুর পুরাণ হচ্ছে শাস্ত্র। ভাগবত ভাগবত হচ্ছে মানে সুকমুনি হচ্ছে বক্তা, আর পরীক্ষিত হচ্ছে শ্রোতা, সেজন্য এটা হচ্ছে শাস্ত্র। বুঝলেন না, মানে যেখানে আছে বক্তা এবং শ্রোতা রয়েছে সেটা হচ্ছে শাস্ত্র। কিন্তু চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, না তারপরে আছে শ্রীকৃষ্ণ কীর্তন, গুরুচণ্ডী দাসের না যে লেখা, এগুলো হচ্ছে শাস্ত্র নয়, এগুলো হচ্ছে গ্রন্থ। মানে ওইখানে বক্তাও নাই শ্রোতাও নাই, ওগুলো আছে গ্রন্থ। সেজন্য হচ্ছে আপনার কাছে শাস্ত্র মেনে কাজ করতে হবে। তাহলে এখানে আমরা হচ্ছে গুজ্জ নাম দিয়ে দিই। হাজার ভাই বলেন ওম গঙ্গা গীতাস সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি। জয় গীতা জয় গীতা জয় গীতা। সবাই ফুললেন। হ্যাঁ, একবার এটা শেষ করে দিয়েছি। এখন সব সংক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ফুল বাজছে। মানে ফুল খোঁজে কে পায় নাই, হাত তোলেন। পাইছে, তাহলে এখন আমরা শুরু করতে পারি। তাহলে সবাই আছে ফুলটার দিকে তাকান। তাহলে এই ফুলগুলো থুয়ে দেন কেন? হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন, আসেন আমাদের নতুন ভক্ত সংযোজন হয়েছে। হ্যাঁ হয়ে গেলে ওটা ফুল দেন। হ্যাঁ হ্যাঁ, একটু হাত জোর করি এবং ফুলটার দিকে তাকাই। বলেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে
সম্ভবে পুষ্প তয় বকিন্নস্য হুং ফট সাহা এষ সচন্দন পত্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম হিং রাধা গোবিন্দায় চরণে পুষ্পাঞ্জলি অর্পণ নমস্তুতে। একবারে প্রার্থনা করি বলাই, হে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আত্মার আত্মা, ঈশ্বর পরমেশ্বর। এ বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই প্রভু। হে প্রভু, তুমি আমার স্ত্রী, পুত্র, সন্তান, সন্তানাদি, স্বামী, পরিবার, পরিজন, সকল শুভাকাঙ্ক্ষীদের সুরক্ষিত রাখো। হে প্রভু, তুমি তাদের স্মৃতি, মেধা, রীতি, ঐশ্বর্য, জন, বংশ, শ্রী বৃদ্ধি করে দাও প্রভু। হে প্রভু, তারা যেন সদা সর্বদা তোমার চরণে আত্মনিবেদন করে সেই শক্তি, মতি, বুদ্ধি, বল, সামর্থ্য প্রদান করো। আমরা সকল ভক্তবৃন্দ তোমার নিকট এই প্রার্থনা নিবেদন করছি। হে প্রভু, আজকে আমরা যে গৃহে উপস্থিত হয়েছি, হে প্রভু, সেই গৃহের গৃহকর্তা অনিল চন্দ্র রায়ের পরিবারের সকলে যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়, সকলে যেন সুখে শান্তিতে বসবাস করে, তাদের যেন ধন সম্পদ ভক্তি মতির এবং সকলের সাথে যেন সুসম্পর্ক বজায় থাকে এবং তাদের পরিবারের সকল সন্তান যেন পিতামাতা গুরুজনদের সেবা যত্ন করে দেশ ও দশের মুখ উজ্জ্বল করে, সেই শক্তি ও সামর্থ্য ও মতি তাদেরকে প্রদান করো। আমরা সকল ভক্তবিন্দু এই কার্তিক মাসে ব্রত অবস্থায় এই প্রার্থনা তোমার নিকট অর্পণ করছি। হে প্রভু, আমাদের সকলকেই সুরক্ষিত রাখো। ওম হরি হে নারায়ণ, দয়া করো দয়াময়, রক্ষা করো প্রভু। ফুলগুলা দিয়ে হ্যাঁ দাও, ফুলগুলা দাও। এখানে তো জল আছে। হ্যাঁ।